This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সংগঠনের ওয়েব কোপার বৈঠকে গিয়ে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর উদ্দেশ্যে পড়ুয়াদের গো ব্যাক স্লোগান ভাঙচুর করা হলে মন্ত্রীর গাড়ি। আহত হয় বেশ কিছু পড়ুয়া। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন কুণাল ঘোষ। ফের উত্তপ্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অধ্যাপক সংগঠন ওয়েব কোপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টাও করেন মন্ত্রী, যদিও তার সামনেই চলতে থাকে বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। মিটিং শেষে কথা বলতে চেয়েছিলেন ব্রাত্য বসু। অভিযোগ, তার আগেই অধ্যাপকদের নিগ্রহ করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ঢুকতে পারবে না কেন? ওয়েব কুপা এখানে ঢুকতে পারবে না কেন? তৃণমূল ছাত্র পরিষদ এখানে গঠন হবে না কেন? এটা কি রাজ্যের বিশ্ববিদ্যালয় নয়? কি অধ্যাপকদের ধরে নিগ্রহ করছে? এটা কোন দেশি ভদ্রতা? ওয়েব কুপার বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় মন্ত্রীর গাড়িতে ছোড়া হয় ইট, ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাস। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব কোপার সদস্য ওম প্রকাশ মিশ্রকেও লাঠি হাতে তাড়া করেন বাম ও অতি বাম পড়ুয়ারা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীকে ঘটনা সম্পর্কে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা প্রাণঘাতী হামলার চেষ্টা। কাঁচটা ওইভাবে ভেঙে পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো। এই দায়িত্ব কে নিত? অনেকটা পড়েওছে। যে সমুদ্রে অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে, কোনটা এসএফআই, কোনটা তার মধ্যে মাও, কোনটা অমুক, কোনটা কি, এগুলো তো বোঝা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এটা কিন্তু হতে পারে না। এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে, এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে। এরা কারা, কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। আমি এত ডিটেল বলবো না। আমি বলছি আমি ঠিক আছে, আমি সুস্থ আছি। নেত্রীকে পুরো রিপোর্টটাই জানিয়েছি। অন্যদিকে পড়ুয়াদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া, মাথাও ফেটেছে একজনের। শিক্ষামন্ত্রী জানান, ঘটনা সম্পর্কে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ক্যামেরায় উৎস রায় ও বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।